আব্বু তো হাত ধরে ধরতে পারি? কেন হাত ধরবে কেন? তুমি যাচ্ছ না সাথে দেখা করতে, তুমি হাত ধরবে কেন? আয় তুই আমাদের পিছনে যাচ্ছিস কিসের জন্য? তুই চলে যা। না 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 না, আমি এত বোকা না। তুমি জিসানকে নানার সাথে দেখা করানোর নাম করে অন্য কোথাও নিয়ে যাও কিনা এটা তোমাকে দেখতে হবে। আমিও যাবো তোমাদের সাথে। যা। জিসান, তুমি ওই রিক্সা থেকে আমার রিক্সা আসো। না জিসান কোথাও যাবে না, জিসান আমার সাথেই থাকবে, বাস এই যে। জিসান আসবা কি না? না এই মামা চলেন তো, মামা চলেন তো, জিসান কোথাও যাবে না। জিসান জিসান তুমি আমার এখানে আসো। না জিসান কোথাও যাবে না, মামা চলেন না। আসলে এই সময় রেস্টুরেন্টে থাকে, অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটা আমার বাবার। ওহ আমার বাবা কিন্তু খুব রাগী। হ্যাঁ তুমি যখন ক্ষমা চাইবে না একটু নরম, হ্যাঁ বাবা যদি রাগ করে কথা বলে প্লিজ তুমি রাগ করে কথা বলো না। ঠিক আছে, কিন্তু ওই মানুষটা কোথায়? আচ্ছা বাবা, বাবা এসো। আসছি আও বাবা। আসসালামু আলাইকুম। সালাম জবাব দিল না কেন? না না, কেউ সালাম দিলে না তার উত্তর দিতে হয়। এত অহংকার কিসের তোমার? তুই জানিস না তোর বাবার সাথে আমি কথা বলি না? বাবা উনি তো আপনার কাছে ক্ষমা চাইতে আসছেন, প্লিজ রাগ করে থেকেন না। হ্যাঁ না না ভাই, আমি আপনার কাছে তোফা তোফা আস্তাগফিরুল্লাহ, কি বলছো তুমি? হ্যাঁ উনি তোমার শ্বশুর হয়। তুমি শরীফের মেয়ে ক্ষমা চাইতে আসছো না তাই না? কিন্তু আমি না আসলে একটা বিষয় কোনোভাবে বুঝতে পারতেছি না। এই লোকটা আমার সামনে এরকম মুখ নিয়ে কেন বসে আছে? আমি তো এমন একজন মানুষের জন্য সরি বলতে আসছি যে মানুষটা অলরেডি পরে চলে গেছে। কোথায় বেটা অনুশোচনা করা উচিত সেখানে বেটা আমার সাথে ভাব নিতেছে। সমস্যা কি বেটা? তুমি জানো তোমার জন্য আমি 10 বছর জেল খেটেছি। ক্ষমা এত সহজ? আমার জন্য 10 বছর জেল? না তোমার জন্য না, শরীফের জন্য। ওয়েট, এখানে কাহিনীটা কি? ওনাদের দুজনের মাঝখানে সম্পর্কটা কি ছিল যার জন্য এই মানুষটাকে 10 বছর জেল কাটতে হয়েছে? আচ্ছা আমি বুঝিয়ে বলতেছি। আমার এই নানা